সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। তুরস্ক থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জয়নাল আবেদিন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে তীব্র বাকযুদ্ধ ও বাণিজ্যিক যুদ্ধ। ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার হাউডি মোদি ও নমস্তে ট্রাম্প স্লোগানের উষ্ণ সম্পর্ক কেন হঠাৎ শীতল যুদ্ধে রূপ নিল? বন্ধু দুই রাষ্ট্রের মধ্যকার সম্পর্কে কেন চিড় ধরল? এর কারণ আমরা উদ্ঘাটনের চেষ্টা করব। আপনারা হয়তো বলতে পারেন যে এটি তো অনেক পুরাতন খবর। হ্যাঁ, অনেক পুরাতন খবর, আমরা তা জানি। তবে আমি এর আগেও যেমনটি বলেছি যে এই চ্যানেলে আমরা শুধু খবর পরিবেশন করি না, বরং খবরের পেছনের কারণ উদ্ঘাটনের ও অনুসন্ধানের চেষ্টা করি। একটু সময় নিয়ে হলেও একটি অনুসন্ধানী প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে শুরুতেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। এইবারে চলুন শুরু করা যাক। দক্ষিণ এশিয়াতে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। এই অঞ্চলে চীনের অগ্রগতিকে রুখে দেওয়ার জন্য, চীনের জয়যাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য, চীনের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এটিকে থামিয়ে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে এতদিন ব্যবহার করে এসেছে। চীনের বিরুদ্ধে ভারতকে বিভিন্ন সব সুযোগ সুবিধা দিয়ে এসেছে। কিন্তু সম্প্রতি এই দুই দেশের মধ্যকার সম্পর্ক ঠিক আগের মতো নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতের বিরুদ্ধে যেমন খেপেছেন, তেমনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও খেপেছেন। তিনি কেন হঠাৎ খেপে গেলেন? কেন ভারতের বিরুদ্ধে 50% শুল্ক আরোপ করলেন? এর পেছনে কারণ কি? এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তবে আজকে আমরা মূলত 4টি কারণ নিয়ে সংক্ষেপে কথা বলবো। প্রথম কারণটি হলো ভারতের রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করা। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে। অত্যন্ত কঠোর এসব নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার জ্বালানি খাতও রয়েছে। কিন্তু ভারত এই নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে এতদিন রাশিয়ার কাছ থেকে তেল কিনে আসছিল। ডোনাল্ড ট্রাম্প তিনি অভিযোগ করেছেন যে ভারত নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে রাশিয়ার কাছ থেকে খুব কম মূল্যে তেল কিনে একই তেল ইউরোপের কাছে উচ্চ মূল্যে বিক্রি করছে। এর ফলে ভারত যেমন লাভবান হচ্ছে, অন্যদিকে রাশিয়ার অর্থনীতির চাকা সচল থাকছে। এটি মূলত সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক নষ্টের অন্যতম মূল কারণ। অন্য কারণটি হচ্ছে উভয় দেশের বাণিজ্যিক যে নীতি। ট্রাম্প অভিযোগ করছেন যে ভারত মার্কিন পণ্যের বিপরীতে যে শুল্ক আরোপ করে রেখেছিল এতদিন ধরে, তা বিশ্বের অন্যতম সর্বোচ্চ, যে কারণে ভারতের সাথে ভালোভাবে বাণিজ্য করা যাচ্ছিল না। এটিকে সমন্বয় করার জন্য ভারতের সাথে একটি বাণিজ্যিক চুক্তি করার চেষ্টা করে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু সেটি সম্ভব হয়নি। না হওয়ায় গত 31শে জুলাই ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে 25% শুল্ক আরোপের ঘোষণা দেন। তিনি ধারণা করেছিলেন যে এই ঘোষণার পরে ভারত নতি স্বীকার করবে, নরেন্দ্র মোদী নতি স্বীকার করে ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হবেন এবং একটি চুক্তিতে সই করবেন। কিন্তু তা হয়নি। ভারত নতি স্বীকার করেনি, নরেন্দ্র মোদীও নতি স্বীকার করেননি। ফলে ডোনাল্ড ট্রাম্প আরও ক্ষেপে যান এবং গত 6 আগস্ট তিনি এই 25% শুল্কে দ্বিগুণ করে 50% শুল্ক আরোপের ঘোষণা দেন, যা এই দুই দেশের
উত্তপ্ত সম্পর্কে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করেছে। অন্য কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারতের F-35 যুদ্ধ বিমান ক্রয় না করা। ভারত বেশ কিছুদিন ধরে বাইরের দেশ থেকে উন্নত অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্রয় করার চেষ্টা করে আসছিল। বিশেষ করে ভারত পাকিস্তান সর্বশেষ যুদ্ধের পরে ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধ বিমান কেনার চুক্তি বাতিল করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধ বিমান কেনার চেষ্টা করে আসছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিবাচক সংকেত দিয়েছিল, কিন্তু সম্প্রতি ভারত এই যুদ্ধ বিমান কেনার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া থেকে বের হয়ে এসেছে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছে। ভারতের দাবি হচ্ছে নিজস্ব প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির যে প্রকল্প রয়েছে, এই প্রকল্পকে ভারত এগিয়ে নিয়ে যাবে। এই প্রকল্পের নাম হচ্ছে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট, সংক্ষেপে AMCA। ভারত দাবি করছে যে আমাদের নিজস্ব প্রযুক্তির যুদ্ধ বিমান তৈরির প্রকল্পকে এগিয়ে নেওয়ার জন্য মূলত আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। ভারতের এই F-35 যুদ্ধ বিমান কেনার এই প্রস্তাবকে নাকচ করে দেওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্প আরও বেশি ক্ষেপে গিয়েছেন। কারণ তিনি একজন ব্যবসায়ী। তিনি যদি কোনো দেশের কাছে অস্ত্র বিক্রি না করতে পারেন, কোনো দেশের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা আদায় করতে না পারেন, তাহলে সেই দেশের বিরুদ্ধে নানাবিধ বিধিনিষেধ আরোপ করেন। সর্বশেষ ভারত পাকিস্তানের মধ্যকার যে যুদ্ধ, এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করেছিলেন। মূলত ডোনাল্ড ট্রাম্পই প্রথম এই যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছিলেন। উভয় পক্ষ যে একটি যুদ্ধ বিরতিতে রাজি হয়েছিলেন তা ডোনাল্ড ট্রাম্প প্রথম ঘোষণা দিয়েছিলেন। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা মানতে নারাজ। এ কারণেই মূলত ডোনাল্ড ট্রাম্প আরও বেশি ক্ষেপে গিয়েছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। ডোনাল্ড ট্রাম্প নিজেকে একটু ফুলিয়ে ফাঁপিয়ে উপস্থাপন করতে পছন্দ করেন। তার ইগো অনেক বেশি। এরই মধ্যে তো তিনি দাবি করেছেন যে আমি বেশ কয়েকটি যুদ্ধ থামিয়ে দিয়েছি, আমি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য, এবং তিনি চান যে অন্য দেশের নেতারা তার প্রশংসা করুক। তিনি যে যুদ্ধ বন্ধ করেছেন এটি ভারতের নেতা বা প্রধানমন্ত্রী এটি স্বীকার করুন। কিন্তু নরেন্দ্র মোদী অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে হোক বা অন্য কোনো কারণে হোক এটি স্বীকার করতে নারাজ। তিনি যদি স্বীকার করেন যে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছিল, তাহলে কাশ্মীর ইস্যুটিকে একটি আন্তর্জাতিক ইস্যু হিসেবে তিনি মেনে নিতে বাধ্য হবেন। সাথে অভ্যন্তরীণ রাজনীতি তো রয়েছে। সব মিলিয়ে মোদি যখন অস্বীকার করছেন যে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়নি, তখন ট্রাম্প কিন্তু তেলে বেগুনে জ্বলে উঠেছেন। এই চারটি কারণ সহ আরও অনেকগুলো কারণ রয়েছে, যে কারণে ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে যেমন ক্ষেপে গেছেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও কিন্তু তিনি ক্ষেপে গিয়েছেন। প্রিয় দর্শক, উভয় দেশের মধ্যে যে বাক যুদ্ধ, বাণিজ্যিক যুদ্ধ চলছে, এটি কোন দিকে মোড় নিতে পারে? ভারত কি আরও বেশি করে চীন ও রাশিয়ার দ্বারস্থ হবে? এই তিনটি দেশের মধ্যকার সম্পর্ক কি নতুন করে আরও ভালো হবে, নাকি ভারতের সাথে আমেরিকার যে দ্বন্দ্ব চলছে এটি মিটে যাবে এবং একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হবে? আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের জানার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।